1300 হাঁস ছিল, বাইরে আছে মারা গেছে। 1300 হাঁসই মারা গেছে। মেইন হচ্ছে ডাক ভ্যাকসিন আর হচ্ছে ডাক কলেরা, এই দুইটা ভ্যাকসিন দেওয়া হয়। হাঁসের যদি রোগ হয়, যদি মেডিসিন পরে হাঁসটা ভালো যাবে। যে সময় 500 হাঁস আছেন, এই সময় এমন দেখা গেছে ডেলি 2000 আর 1000 টাকা রয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা বিরুজলিতে কামাল ভাইয়ের হাঁসের খামারে। আজকে আমরা হাঁস লালন পালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন। হাঁস পালন করতেছেন কত বছর যাবত? এই প্রায় 8-10 বছর। 8 থেকে 10 বছর। জি। হাঁস পালনে উদ্বুদ্ধ হলেন কিভাবে? ছোট সময় থেকে আমরা হাঁসের একটা নেশা আছে। ছোট সময় থেকে। প্রথম অবস্থায় আপনি কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন? এই 20টা-25টা দিয়ে শুরু ছিলাম। এখন কতগুলো আছে হাঁস? এখন আমার খামারে আছে 350। আগে আছিল এক সময় আছে 1300, এক সময় 500। এমন ভাই এখন কম হওয়ার কারণ কি? অনেক কম। এই 500 আছিল যে বিক্রি করে দিছি, আবার ক্রয় করছি। এই হাঁসগুলো কি ডিম দিতেছে? হ্যাঁ, ডিম দিতেছে। আচ্ছা, এখানে হচ্ছে 350 হাঁস রয়েছে। পুরুষ হাঁসও আছে এখানে? পুরুষ হাঁস 3 না 4টা আছে। আচ্ছা, রানিং ডিম দিতেছে। এই ধরনের হাঁসিগুলো আপনারা কত টাকা করে? আমি কিনছি 550 টাকা পিস। 550 টাকা পিস আপনি কিনেছেন? আচ্ছা, এখন ডিম কেমন পাইতেছেন? প্রায় 240টা 45টা ডিম আছে। 245টার মতো পাইতেছেন ডিম। আচ্ছা, কি খাবার দিতেছেন? এই লেয়ার মুরগির খাবার আছে, যে লেয়ার মুরগির খাবার। এছাড়া কি অন্য কোনো খাবার দিতেছেন? এসে বিলের থেকে কচুরি আছে, তো কচুরি এনে দেই, পরে হাসি খায়। আচ্ছা, প্রতিদিন আপনার কয় কেজি খাবার লাগে? 50 কেজি খাবার লাগে। 50 কেজি 350 হাঁস। যে ডিমগুলো পাইতেছেন, এই ডিমগুলো বিক্রি করে কি খাবারের দাম হচ্ছে? খাবার দাম একটু লাভ হইতেছে। কত টাকা করে লাভ হচ্ছে? প্রায় 600-700 টাকা লাভ হইতেছে প্রতিদিন। আচ্ছা, হাউস তৈরি করতে কত টাকা? এটা বেশি টাকা না, 12,000 টাকা আছে হাউস তৈরি করতে। আচ্ছা, হাউসটা আপনার কয় ফিট বাই কয় ফিট? এটা 11 ফিট বাই 12 ফিট। নিচে যে গর্তটা আছে? হ্যাঁ, 1.5 ফিট। 1.5 ফিট। আচ্ছা, প্রতিদিন কি পানি চেঞ্জ করে দিতে হয়? 3 দিন পর পর পানি চেঞ্জ করি। 3 দিন পর পর। আচ্ছা, হাঁসগুলা কতদিন আগে কিনেছিলেন? এটা প্রায় 15-16 দিন হয়েছে। 15 থেকে 16 দিন হয়েছে আমার বাড়িতে আনছি। এই হাঁসগুলা কি ভ্যাকসিন কমপ্লিট? হ্যাঁ, ভ্যাকসিন কমপ্লিট। আমরা বলে দিয়েছে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট। আর এটার মধ্যে আর কোনো ভ্যাকসিন দিতেই না। আবার 350 হাঁস পালন করার জন্য কি কোনো কর্মচারী রেখেছেন? না, কর্মচারী লাগে না, তো আমি নিজেই সব কাজ করি। খামারের কাজে আপনাকে কে সহযোগিতা করে? সহযোগিতা আমার বাড়ির নিয়ে আছে, মাঝে মধ্যে দেখাশোনা করে। আমি বাড়ির যে শোনা থাকি। আশেপাশে তো অনেক জঙ্গল রয়েছে, তো শিয়াল, বারাল বা বনবিড়াল এরা কি আক্রমণ করে? আক্রমণ করে রাত্রে। দিনে তেমন করে না, রাত্রে হইলে রান্না করে। তবে আমি এটা চাই দুই সাইড দিয়ে আমি একটা জিআই তার দা কারেন্টের একটা দিছি। একবার যদি শর্ট খায় এর মধ্যে আসবে না। আচ্ছা, হাঁস পালন তো করতেছেন অনেক বছর। অনেক বছর ধরে। এমন কি হয়েছে যে কখনো যে হাঁস পালন করতেছেন এই বেচে লস হয়ে গেছে? অনেক। এরকম 1300 হাঁস ছিল, বাইরে আছে মারা গেছে। 1300 হাঁসই মারা গেছে। এর মধ্যে বেশ বিক্রি করছি প্রায় 1,30,000 টাকার মতো বিক্রি করছিলাম। এর মধ্যে গিয়ে গাড়ি দিয়ে ঢাকা নিয়ে গেছি, ঢাকা কাপ্তান বাজার নিয়ে বিক্রি করছিলাম। আচ্ছা, কত টাকা করে বিক্রি করতে পারে? মনে করো একটা হাঁস 230-35। এই সময় গরম সিজন আছে, আসে বাজার কম আছে। আচ্ছা, ভাইরাস আক্রমণ করার কারণ কি? আপনি কি ভ্যাকসিন দেন? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়ার সাথে মনে করো আমার আশা ছিল বিলে বাইরে আসাটা হ্যাঁ হয়তো ছোঁয়াছুঁই বা এসে গেছে। আচ্ছা, যেহেতু আপনি লস খেয়েছেন অনেক টাকার মতো, তখন কত টাকার মতো লস হয়েছিল? তখন প্রায় 8 লাখের মতো লস। 8 লক্ষ টাকা। 1300 হাঁস শুরু থেকে বড় করলে অনেক টাকা লাগে। আচ্ছা, তো 8 লক্ষ টাকার মতো লস হয়েছে, আপনি আবার হাঁস নিয়ে এসেছেন। হ্যাঁ, আবার হাঁস কি করবো, যদি না হয়ে তাহলে আমার থেকে তুলতে হইব। তো এখন যদি মনে করেন এখানেও যদি আপনার লস হয়ে যায়, এখানে যদি লস হয়ে যায়, লস তো যা মালিক আল্লাহ। হ্যাঁ, এটার মালিক আল্লাহ। আমার পরিচর্যা ঠিক রাখতে হইব। আচ্ছা, আমার পরিচর্যা যদি ঠিক রাখি তাইলে দেখা গেছে এই যে ভাইরাসে মরার পরে এরপরে আমার আর কোনো ভাইরাসে ধরছে না। আচ্ছা, হাঁসের ক্ষেত্রে কোন ধরনের রোগ বালাই গুলো বেশিরভাগই রোগ বালাই হয়? মানে সিজন যখন পরিবর্তন হয়, সিজন পরিবর্তন হইলে দেখা গেছে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগলে আসে একটা শব্দ হবো, গলা ভাঙা একটা শব্দ হবো, আর না হারে জারবো, খেক খেক শব্দ হইব। এই যে হচ্ছে মানে খেয়াল রাখতে হইব। যদি এই ঠান্ডা যদি ওষুধে খাওয়া যদি না ভালো হয়, দেখা গেছে আস্তে আস্তে হাঁসটা দুর্বল হয়ে যাবে। আচ্ছা, ঠান্ডার জন্য আপনারা কি কি ওষুধ? ঠান্ডার জন্য আছে ডক্সিব্যাট আর হইছে ইউরোকট। যারা নতুন অবস্থায় হাঁসের খামার করতে চাচ্ছে তারা কিভাবে শুরু করবে? তারা
তারা যদি শুরু করে, আমার এই যে দেখছে, যদি এটা ইউটিউবের মধ্যে দেখে আইরা যদি ইমন ভাই একটা হাউস করে যদি কম পালে একটু শুরু করে করবো, যাতে আসে রীতিমত গোসলটা হতে এনতে পানি খাইবো, এনতে সবকিছু করবো। সবকিছু করার পরে যদি শুরু করে 300 বা 400 পালে, তাইলে তার সংসার এই আর দিয়ে চলবে। আচ্ছা, হাঁসের ক্ষেত্রে কোন ধরনের ভ্যাকসিন গুলো দিতে হয়? এই ডাক প্লে ভ্যাকসিন, মানে মেইন হচ্ছে ডাক প্লে ভ্যাকসিন আর হচ্ছে ডাক কলেরা, এই দুইটা ভ্যাকসিন দেওয়া হয়। হাঁসের যদি রোগ হয়, যদি মেডিসিন পরে হাঁসটা ভালো যাবে। আচ্ছা, এই ডাক প্লেগ আর ডাক কলেরা ছাড়া কি অন্য কোনো ভ্যাকসিন? না, অন্য কোনো ভ্যাকসিন দিতে হয় না। আচ্ছা, কতদিন পর পর আপনারা কৃমিনাশক? জন দেখা গেছে 5 মাস বয়স হইব, 2 মাস বসবো বাপ, এই দিকে যদি আসলে কৃমিনাশক ওষুধ খাওয়া দেয়, তাহলে ডিমের কোনো ক্ষতি হতো না। আর যদি ডিম পাড়া অবস্থায় আসে যদি কৃমিনাশক ওষুধ দেয়, তাহলে দেখা গেছে ডিম কমে যাবে। আচ্ছা, যারা নতুন অবস্থায় হাঁসের খামার করবে আর কি, নতুনদের ক্ষেত্রে কি কোনো প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে? প্রশিক্ষণের প্রয়োজন তো আছে। মনে করো আমার এটা যদি আমি যে ইউটিউবে সারি, এটা দেখে যদি আমার কথা অনুপাতে যদি আর যদি লালন পালন করে, তাইলে আর কোনো প্রশিক্ষণের দরকার নেই। আচ্ছা, আর কোনো প্রশিক্ষণের দরকার নাই। যদি কোনো রোগ বালাই হয়, তাহলে মুরগি যে যারা প্রেসক্রিপশন করে, এগোর কাছে গেলে এরাই বলে দিব, যদি হাঁস মারা যায় তেরাবার কাছে নিলে কাটবো, কাটটা এরা দেখবো কি হয়েছে হাঁসের, এরা পরে একটা ওষুধ দিবে। আচ্ছা, হাঁস পালন করে আপনি সর্বোচ্চ একদিনে কত টাকা আয় করতে একদিনে, পেরেছেন? মানে এটা তো আমার নতুন, এটা বাদ মানে যে সময় 500 মাস আছেন, এই সময় এমন দেখা গেছে ডেলি 2000 8000 টাকা রয়েছে। একটা ডিম কত টাকা করে বিক্রি? একটা ডিম শীত সিজনে একটা ডিম 18.5 টাকা পর্যন্ত আমি বিক্রি করছি। 18.5 টাকা? 18.5 টাকা। আচ্ছা, আর যারা আমার কাছে নিয়ে শীত ধরে বেচো, এমনি বেচো 25 টাকা পিস বিক্রি করছে। আচ্ছা, এখন কত টাকা? এখন এই যে ডিমের বাজার একটু গরমের পড়ে আছে, এখন কালকা ডিমের বিল দিছে 16 টাকা করে। 16 টাকা পিস? আচ্ছা, হাঁসের জন্য যে ঘরটা আপনি তৈরি করেছেন, এটা কত টাকা লেগেছে? 20-22 হাজার টাকা গেছে। মাত্র 20 থেকে 22 হাজার টাকা। আচ্ছা, আপনার এখানে দেখলাম যে কিছু চীনা হাঁসও রয়েছে। হ্যাঁ, চীনা হাঁস আছে তো আমার, কুসব হয়ে গেছে 3টা, আর সেইগুলি বাহিরে আছে। আচ্ছা, তো চীনা হাঁস আর এই হাঁস একসাথে রাখতেছেন? না, একসাথে রাখেন তো, আমার আলাদা রুম আছে। তো আমি তো এসে দেখলাম যে ওই যে একটা তো এটা মনে করো খাইবার জন্য এর ভিতরে ঢুকছি। আচ্ছা, এগুলা কি জাতের হাঁস? এটা হচ্ছে খাকি ক্যাম্পবেল হাঁস। খাকি ক্যাম্পবেল। এটা কতদিন পর্যন্ত ডিম দেয়? এটা ডিম পারবো, মনে করো ডিম পাড়া যে সময় শুরু করছে, আমি যে আনছি 3 মাস ডিম পারছে, মানে আমার এনারা যে ডিম পাড়া শুরু করছে, মাঝে মধ্যে একটু গ্যাপ দিয়ে আবার ডিম পার অলরেডি। হাঁস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? হাঁস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে, আমি যতদিন আল্লাহ হায়াত রাখে এটা নিয়ে আমি আসছি। আচ্ছা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।